হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি বিএ এডুকেশন অনার্সের আরও একটা ভিডিও নিয়ে। তো সেকেন্ড সেমিস্টারের আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তাতে যে সিলেবাসটা দিয়েছিলাম সেটা পুরনো সিলেবাস। এখন কিন্তু সেই সিলেবাসটা আর নেই, যেহেতু ইন্টিগ্রেটেড বিএড কোর্স করে দিয়েছে 4 বছরের বিএ প্লাস বিএড। তো এখন এই সিলেবাসটা আছে। তো সেমিস্টার 2 এর এডুকেশন অনার্স সিসি 2/2 যে মেজর পেপার ফিজিক্যাল সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, তার যে সিলেবাস সেটা হলো এইটা ইউনিট 1-এর। তো ইউনিট 1-এর ফার্স্ট বুলেটটা দেখো, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন অ্যান্ড সাইকোলজি অ্যান্ড দেয়ার রিলেশনশিপ। তাহলে আগের দিন আমরা মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সাইকোলজি পড়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা হয়েছে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন। শিক্ষা হলো একটি সারা জীবনব্যাপী প্রক্রিয়া, যার মধ্য দিয়ে শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন সম্ভবপর হয়ে থাকে। তাই শিক্ষার মাধ্যমে শারীরিক, আধ্যাত্মিক, মানসিক, সামাজিক, নৈতিক, চারিত্রিক প্রভৃতি দিকের বিকাশ সাধন সম্ভবপর হয়। ব্যুৎপত্তিগতভাবে শিক্ষা শব্দটি সংস্কৃত শাস ধাতু থেকে এসেছে, যার অর্থ হলো শাসন করা, নিয়ন্ত্রণ করা। এছাড়া বিদ্যা শব্দটি সংস্কৃত বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ জানা বা জ্ঞান অর্জন করা। আবার ব্যুৎপত্তিগতভাবে ইংরেজি এডুকেশন শব্দটি 4টি ল্যাটিন শব্দ থেকে এসছে, যথা এডুকেয়ার, যার অর্থ হলো পরিচর্যা বা প্রতিপালন করা, টু নারিশ, টু ব্রিং আপ। তারপর কি এডুকিরি, যার অর্থ হলো নির্দেশনা দেওয়া, টু লিড আউট বা নিষ্কাশন করা, টু ড্র আউট। এডুকেটাম, যার অর্থ হলো শিক্ষাদানের কাজ, অ্যাক্ট অফ টিচিং, ট্রেনিং। তারপর এডুকো, যার অর্থ হলো বাইরে নিয়ে আসা, টু লিড আউট। এছাড়া শিক্ষাকে অর্থগত দিক থেকে দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা সংকীর্ণ অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো পুঁথিভিত্তিক ও পুস্তক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া। এই শিক্ষা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনে সহায়তা করে। নেক্সট আছে কি দেখো, এটা এতক্ষণ আমরা পড়লাম মিনিং অফ এডুকেশন। নেক্সট আছে ডেফিনেশন অফ এডুকেশন। শিক্ষার গুরুত্বপূর্ণ প্রাচীন সংজ্ঞাগুলি হলো: উপনিষদ অনুযায়ী শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে তোলে। ঋগ্বেদ অনুযায়ী শিক্ষা হলো এমন কিছু যা ব্যক্তিকে আত্মনির্ভরশীল ও স্বার্থশূন্য করে গড়ে তোলে। 3 নম্বর আছে কি, কৌটিল্যের মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির আত্মতৃপ্তির বিকাশ ঘটিয়ে থাকে। এগুলো হলো শিক্ষার প্রাচীন সংজ্ঞা। নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে শিক্ষা সম্পর্কিত আধুনিক ভারতীয় শিক্ষাবিদদের ধারণা ও সংজ্ঞাগুলি হলো এবার আধুনিক, প্রাচীন হয়ে গেল এবার আধুনিক। যে স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা হলো শিশুর অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধন। মহাত্মা গান্ধী বলেছেন শিক্ষা হলো শিশুর দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ সাধন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন শিক্ষা হলো বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলা। নেক্সট আছে শিক্ষা সম্পর্কিত আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদদের ধারণা ও সংজ্ঞা। তো শিক্ষা সম্পর্কিত আধুনিক পাশ্চাত্য শিক্ষাবিদদের ধারণা সংজ্ঞাগুলো কি কি? জন ডিউই বলেছেন শিক্ষা হলো অভিজ্ঞতা ধারাবাহিক পুনর্গঠনের মাধ্যমে জীবনযাপনের প্রক্রিয়া। ফ্রয়েবেল বলেছেন শিক্ষা হলো অন্তর্নিহিত সম্ভাবনার উন্মেষ সাধন। হারবার্ট স্পেন্সার বলেছেন শিক্ষা হলো পরিপূর্ণ জীবনযাপন প্রক্রিয়া। তাহলে পরিশেষে আমরা বলতে পারি কি, পরিশেষে বলা যায় শিক্ষা হলো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনের একটি প্রক্রিয়া, যেটি সারা জীবনব্যাপী চলতে থাকে। অর্থাৎ শিক্ষা হলো জীবনের সঙ্গে যুক্ত ধারাবাহিক প্রক্রিয়া। সুতরাং শিক্ষা হলো এমন একটি বিষয় যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জীবন বিকাশের সমস্ত দিকের প্রতি গুরুত্ব আরোপ করা হয়, যেমন সৃজনশীলতার বিকাশ, মূল্যবোধের বিকাশ, নৈতিক বিকাশ, চারিত্রিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমরা জানলাম শিক্ষার ডেফিনেশন এবং শিক্ষার মিনিং। তো পরের দিন আমি চলে আসবো আমার চ্যানেলে আবার বিয়ের কোনো একটা সেমিস্টারের ভিডিও নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যে কোনো ভিডিও আগে দেখার জন্য। থ্যাংক ইউ ভিউয়ার্স।